দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ত, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮%। দিন দিন মাদক সংকট প্রকট হলেও তৈরি হয়নি যথেষ্ট সরকারি চিকিৎসা সুবিধা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, মাদকাসক্তের চিকিৎসায় ঢাকাসহ ৩টি বিভাগীয় নিরাময় কেন্দ্রে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সরকারিভাবে মাদকাসক্তদের চিকিৎসা প্রদানের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহে রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নে চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে সরকার আর্থিক অনুদান প্রদান করছে। বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, মাদক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংসদের চলতি অধিবেশনেই এটি উত্থাপন করা হবে। হাজতখানার ব্যবস্থা রাখা হয়েছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হয়েছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হবে, অত্যাধুনিক অস্ত্র দেওয়া হবে। এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। মাদকের অসংখ্য মামলা আদালতে ঝুলছে জানিয়ে তিনি জানান, বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। এদিন ৭৩টি মাদক নিরাময় কেন্দ্রকে ১,১০,০০,০০০ টাকা অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।